আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই মিয়া, তুমি দেড় পয়সার মুয়াজ্জিন, আমার সাথে কি মস্করা করতেছো নাকি? তোমার কাছে আমার হিসাব দেওয়া লাগবো? আরে হিসাব দেওয়ার কি আছে? এই যে খাতা, সব হিসাব খাতা আছে। যে ওই খাতায় উল্লেখিত হিসাব সঠিক নয়। এই যে সব হিসাব এখানে আছে। আমরা যখন দায়িত্ব নিছি তখন কত পাইছি ফান্ডে? এই যে 1,37,000। হ্যাঁ, তারপরে আরো জমা হয়েছে। আমরা আনছি যেটা 84,000 টাকা। তাহলে মোট কত হইলো? 2,21,000 টাকা। উন্নয়ন বাবদ খরচ হয়েছে 1,97,000 টাকা। বাকি থাকে কত? 24,000 টাকা। লেখা নাই এখানে? হ্যাঁ। দেখেন লেখা নাই। এই মহাজন সাহেব, আপনি এই 24,000 টাকা বুঝা পাইছেন না? জি না। আরে আপনার হাতের কথা বলতেছি না, ব্যাংকের অ্যাকাউন্টে আছে না 24,000 টাকা? জি আছে। তাইলে? কিন্তু ওই রড সিমেন্টের দোকানে 33,000 টাকা বকেয়া। তাহলে এই মসজিদের ফান্ডের টাকা থেকে যদি রড সিমেন্টের টাকার বিল পরিশোধ করা না হয়, তাহলে টাকাটা আছে কার কাছে? তুমি আমার কাছে কৈফিয়ত চাইতেছো? হ্যাঁ, তুমি কে? তুমি কি সভাপতি নাকি? আমি তোমার কাছে হিসাব দেবো? আরে না, সভাপতি আমি কইতাছি তুমি ঠিকঠাক মতো হিসাবটা দাও। আরে বাবা রে, মসজিদের জন্য কোথায় কত টাকা কবে খরচ করছি এসব কি আমার মনে আছে নাকি? আর আমার পকেট থেকে কত টাকা গেছে সেই হিসাব তো আমি করি নাই। এখন থেকে হিসাব রাখবা, বকেয়া 33,000 টাকা মসজিদের ফান্ডে কবে দিবা সেটা কও। আর সেই টাকা অবশ্যই সভাপতির উপস্থিতিতে দিবা। মসজিদে জমা দিতে হবে তো। 33,000 টাকা যদি যায় মসজিদেই তো যাবে। দিলাম টাকা, সমস্যা নাই। তবে এই যে আমার টাকা 33,000 টাকা নিলেন, এটা কিন্তু হজম করতে পারবেন না। যান, আগামী সপ্তাহে দিয়ে দেবো। এই সরে চল। আপনারা এখনই সবাই যাবেন না, একটু পর আজান হবে, আমরা সবাই নামাজ আদায় করে তারপর যাবো। আসসালামু আলাইকুম।